হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম অ্যান্ড টেস্ট। আজকে আমি তোমাদের পাবদা মাছের ঝাল কি করে করতে হয় সেটা শেখাবো। পাবদা মাছের ঝালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজে করা যায়। আমরা যারা খুব দৌড়ই, মানে অফিসের জন্য দৌড়চ্ছি, স্কুলের জন্য দৌড়চ্ছি, এই দৌড়োদৌড়ির মাঝখানে কিন্তু পাবদা মাছের ঝাল করাটা খুব সহজে, খুব সোজা। আচ্ছা, প্রথমে আমি দেখো ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এই সর্ষের তেল 3 থেকে 4 চামচ সর্ষের তেল নেবে। তেলটা বেশ হয়েছে, দেখতে পাচ্ছ তেলের থেকে দেখো ধোঁয়া উঠছে। এই তেল থেকে একদম বেশ ভালো মতন যখন ধোঁয়া উঠবে তখন ফ্লেমটা একদম লো করে দেও। লো ফ্লেম করে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দাও। পাবদা মাছগুলো আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই পাবদা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একদম ফ্লেমটা কিন্তু লো করে দেবে, না হলে তেল ছিটকে লাগবে। এই মাছগুলো দিয়ে এবার এক পিঠ হবে, এরপরে আমি ফ্লেমটা হাই করে দেবো। বেশ হাই ফ্লেমে একটা পিঠ যেই হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দেবো আর একটা পিঠ। পাবদা মাছ খুব নরম মাছ, এই জন্য খুব কড়া করে ভাজে না সাধারণত। আর তারপরেও হচ্ছে এই মাছটা মানে হালকা এই তেলেতে নাড়ানাড়ি করতে করতেই মাছটা রান্না হয়ে যায়। মাছটা রান্না করা খুব সোজা। এরপর যখন এটা ভাজা হচ্ছে আমি তখন টমেটোটা দেখো এইভাবে ম্যাশড করে নিয়েছি। টমেটোটা এইভাবে ম্যাশড করে নিয়ে টমেটোটা আমি দিয়ে দিলাম। তোমরা টমেটো বেটেও নিতে পারো, কিন্তু টমেটোটা হাতে এরকমভাবে ম্যাশড করে নিলে খুব সুন্দর টেস্ট আসে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোটা। আর চারপাশে তখন মাছটা সরিয়ে রেখেছি। মাছগুলো কিন্তু তেল থেকে তুলে রাখার কোনো প্রয়োজন নেই, মাছগুলো তেলেই থাকবে। তার ভেতর একটু সরিয়ে দিয়ে মাঝখানটাতে টমেটোটা দিয়ে দাও। এই ম্যাশড টমেটো দিয়ে দিলাম। এবার দিলাম কিছুটা আদা বাটা, 1 থেকে 2 চামচ আদা বাটা দেবে। আর টমেটো ম্যাশড হচ্ছে 2টো টমেটো কিন্তু লাগবে 8 পিস পাবদা মাছের জন্য। এইভাবে এবার দিয়ে দিচ্ছি একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কিছুটা নুন মাখানোই ছিল। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে এবার ভালো করে মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু সাইডে রয়েছে আর মাঝখানটাতে আমি মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। এটা খুব চটজলদি উপায়ে হয়ে যায়, এই জন্য আমি বললাম যে খুব যখন তাড়া থাকবে তখন কিন্তু একটা উপাদেয় রান্না এইভাবে হয়ে যায়। এবার একটু দিয়ে দেবো 5 ফোড়ন। এই দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। 5 ফোড়নটা তোমরা প্রথমেও দিতে পারো, কিন্তু প্রথমে দিলে না একটু তিতকুটে হয়ে যায়। এই কারণে মশলাটা ভাজার সাথে সাথে 5 ফোড়নটা দিলে তেতো ব্যাপারটা আসে না। এবার আমি একটু পরিমাণ মতো জল দিলাম আর দিলাম, আচ্ছা দেখে নাও, আর কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবে, কেন পাবদা মাছের ঝাল যখন ব্যাপারটা হচ্ছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে খেতে। তো এই হয়ে গেল পাবদা মাছের ঝাল। এবার ঢাকা দিয়ে রাখো, জাস্ট 5 মিনিট থেকে 6 মিনিট ফুটলেই কিন্তু পাবদা মাছের ঝাল একদম রেডি। এটা খেতে অসাধারণ লাগে। আর এই পাবদা মাছের ঝাল তোমরা কিন্তু অবশ্যই রান্না করে টেস্ট করে আমাকে কমেন্ট করবে কেমন লাগলো। পাশে থেকেও সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।